বাবার সমাধিতে গিয়ে নীরব দাঁড়িয়ে চোখের পানি মুছলেন। অঝরে কাঁদলেন গুম খুন হওয়া পরিবারের সদস্যদের কথা শুনে। অতি সাধারণ এই তারেক রহমানের সাথে গত 1 মাস যুক্ত হয়েছে গোটা জাতি। তারেক রহমানের ভাষণে খুব কম শোনা গেছে আমি শব্দটি। বারবার তার মুখ থেকে প্রতিধ্বনিত হয়েছে আমরা। আর এই আমরা শব্দটি সচেতনদের মনে আশ্বাস সঞ্চার করেছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নতুন স্বপ্নের জন্ম হতে শুরু করেছে। হিসেবিদের মন্তব্য অনুযায়ী ৪৩ বছর বয়সে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তারেক রহমানকে। জন্মভূমিতে ফিরলেন ৬০ বছর বয়সে। সচেতনরা বলছেন পোর খাওয়া তারেক রহমান এখন অনেক বিজ্ঞ এবং প্রজ্ঞাসম্পন্ন। তার দূরদর্শিতা সময়ের সাথে সাথে শানিত হয়েছে। তারেক রহমান নিজের জন্য নির্ধারিত চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে যেমন বসছেন তেমনি সাধারণ খেটে খাওয়া মানুষদের ডেকে নিয়ে শুনছেন তাদের অভিযোগ অনুযোগের কথা। সাধারণ মানুষকে বসার জন্য ছেড়ে দিয়েছেন নিজের চেয়ার। গুম খুন হওয়া পরিবারের সদস্যদের নির্মম গল্পগুলো শুনে যেমন কেঁদেছেন ঠিক তেমনি জুলাই যোদ্ধাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তাদের কথাও শুনেছেন। কানাডার জাস্টিন ট্রুডো কিংবা উরুগুয়ের প্রেসিডেন্ট হোস মুজিকাকে দেখে এদেশের মানুষ প্রায় আফসোস করে বলতেন আহারে, আমাদের দেশের নেতারা যদি এমন হতো, তাদের একটু হলেও চোখের শান্তি দিচ্ছেন তারেক রহমান। দেশীনেত্রী বেগম খালেদা জিয়ার জানায়ায় মানুষের ঢল নেমেছিল। অনেকেই ভেবেছিলেন সাধারণ মানুষের সহানুভূতি নিতে দীর্ঘ বক্তব্য আর তার পরিবারের প্রতি যে নির্যাতন করা হয়েছে সেই গল্প বলার সবচেয়ে উপযুক্ত মঞ্চ এটা। কিন্তু তারেক রহমান সবাইকে অবাক করে দিয়ে অতি সাধারণ মানুষের মতোই কেবল মায়ের লিংসদের প্রতিশ্রুতি আর ক্ষমার কথা বললেন। বাড়তি একটি শব্দ তিনি বললেন না। সাধারণ রাজনীতিকদের দেখানো পথে না হেঁটে পুরোই যেন উল্টো পথে হাঁটছেন তিনি। আর এজন্যই সচেতনরা বলছেন এবার রাজনীতিকদের জন্য রাজনীতি করাটা বেশ কঠিন হয়ে পড়তে পারে।